হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। যারা ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গের আন্ডারে বিভিন্ন কলেজে সেকেন্ড সেমিস্টারে পড়ছো, সকলেরই এমডিসি সাবজেক্ট রয়েছে। এই এমডিসি সাবজেক্টের একটি লিস্ট রয়েছে, যে লিস্টটা একটি ভিডিওর মাধ্যমে তোমাদের সকলের সাথে শেয়ার করেছি। সেই লিস্ট থেকে যাদের এমডিসি সাবজেক্ট হিসেবে বেঙ্গলি রয়েছে, তাদের সম্পূর্ণ সিলেবাস নিয়ে কথা বলবো আজকের এই ছোট্ট ভিডিওতে। সুতরাং ভিডিওটি তোমার জন্য ভীষণ ইম্পর্টেন্ট, অবশ্যই সকলের সাথে শেয়ার করে কন্টিনিউ দেখতে থেকো। তুমি দেখতে পাচ্ছ ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গের অফিসিয়াল সিলেবাস, যেখানে এমডিসি সাবজেক্টের সম্পূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, অর্থাৎ এমডিসি বেঙ্গলি সাবজেক্টের ডিটেলস সিলেবাস নিয়ে কথা বলবো। এই সিলেবাসটি নতুন জাতীয় শিক্ষানীতি 2020 অনুসারে তৈরি। তো চলো সরাসরি আমরা দেখে নিই নতুন সিলেবাস বা ডিটেলস সিলেবাসটি। তোমরা যারা ফার্স্ট সেমিস্টারে এমডিসি বেঙ্গলি সাবজেক্ট নিয়ে পড়েছিলে বা যাদের বেঙ্গলি এমডিসি সাবজেক্ট ছিল, তাদের লোকসংস্কৃতি এবং লোকসাহিত্য এই বিষয়টি ছিল। এই বছর সেকেন্ড সেমিস্টারে যাদের বেঙ্গলি এমডিসি সাবজেক্ট রয়েছে, তাদের চলচ্চিত্র ও বাংলা সাহিত্য এই বিষয়টি রয়েছে। এই চলচ্চিত্র এবং বাংলা সাহিত্যের ডিটেলস সিলেবাস নিয়ে কথা বলবো। এছাড়াও এই সিলেবাসের বা এই বিষয় ভিত্তিকের ওপরে সম্পূর্ণ ক্লাস তোমাদের সাথে প্রোভাইড করব। তো চলো আমরা দেখে নিই ডিটেলস সিলেবাস। একদম এই সিলেবাসের নিচের দিকে চলে যাব, যেখানে আমরা সেমিস্টার 2 এর যে সিলেবাসটা, সেই সিলেবাসটা নিয়ে কথা বলতে পারবো। সেমিস্টার 2 এর সিলেবাসে রয়েছে চলচ্চিত্র ও বাংলা সাহিত্য। এই বিষয়টি পড়ার উদ্দেশ্য কি? সাহিত্য ও চলচ্চিত্র দুটি ভিন্ন মাধ্যম হলেও পারস্পরিক সম্পর্ক অতি নিবিড়। বর্তমান পাঠ্যক্রমে এই সম্পর্কের দিকটি ও চলচ্চিত্রের নানান প্রযুক্তিগত বিষয় সম্পর্কেও বিশেষ ধারণা দেওয়া হবে, যার ফলে শিক্ষার্থীদের সাহিত্য বিচারে নতুন দৃষ্টিকোণ তৈরি হবে। পাশাপাশি জীবিকার নতুন দিগন্ত উন্মোচন হবে এই বিষয়টি পড়ে। এই বিষয় পড়ার ফলে চলচ্চিত্র সম্পর্কে জ্ঞান আহরণ, চিত্রনাট্য রচনার শিক্ষা, শিক্ষার্থীর চলচ্চিত্র বিষয়ক একাধিক সৃজনশীল কর্মের দক্ষতা ও সুযোগ তৈরি করবে। তো এই সমস্ত কারণের জন্যই এই চলচ্চিত্র এবং বাংলা সাহিত্য যে বিষয়টি এমডিসি সাবজেক্টে পড়ানো হচ্ছে। এই সাবজেক্টে টোটাল তোমাদের 3খানা মডিউল রয়েছে, অর্থাৎ 3খানা টপিক রয়েছে। মডিউল 1-এ বাংলা চলচ্চিত্র ও সাহিত্যের আন্তঃসম্পর্ক পড়তে হবে, যেখানে বাংলা সাহিত্য ও চলচ্চিত্র নীতিশ কুমার মুখোপাধ্যায়ের লেখা, নির্বাচিত ভূমিকা, তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ অধ্যায়। এই বিষয়েও আমরা তোমাদের ডিটেলস ক্লাস দেব বা প্রোভাইড করার চেষ্টা করব। মডিউল 2-তে পড়তে হবে চলচ্চিত্র সমালোচনা, যেখানে ঋত্বিক ঘটক, তিতাস একটি নদীর নাম, মেঘে ঢাকা তারা, অযান্ত্রিক, সত্যজিৎ রায়ের লেখা পথের পাঁচালী, হীরক রাজার দেশে, জলসাঘর। এছাড়া মৃণাল সেনের লেখা ভুবন সোম, কলকাতা 71। এছাড়াও কৌশিক গাঙ্গুলির শব্দ। এই বিষয়গুলো পড়তে হবে। এছাড়াও তোমাদের মডিউল 3-তে পড়তে হবে চিত্রনাট্য রচনা, যেখানে ছোট গল্প ও অনুগল্প থেকে চিত্রনাট্য প্রস্তুত, অর্থাৎ অনধিক 1000 ওয়ার্ডে এই চিত্রনাট্য রচনা করতে হবে। এই বিষয়গুলো যে সমস্ত বই থেকে তোমরা পড়তে পারবে, সেই সমস্ত বই অর্থাৎ রেফারেন্স বুকের নাম দেওয়া রয়েছে। এই রেফারেন্স বুকগুলোর নাম আমি বলছি না, তোমরা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এই সমস্ত বই পড়তে গেলে তোমরা এই সেমিস্টার 2 এর যে বিষয়টা, সেই বিষয় সম্পর্কে আরও বিশদে জানতে পারবে। আমরা চেষ্টা করব এই সমস্ত বিষয় অনুযায়ী 1 by 1 ক্লাস দেওয়ার এবং সমস্ত বিষয়গুলো তোমাদেরকে আরও ক্লিয়ারভাবে বুঝিয়ে দেওয়ার। তো আজকের ভিডিও কেমন লাগলো বা আজকের এই সিলেবাস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আরও কোনো বিষয়ের সিলেবাস লাগলে কমেন্টে জানাতে পারো। তুমি তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দাও, যাতে সকল বন্ধু তোমার মতো একই রকম সহায়তা পেতে পারে। এবং তুমি যদি চ্যানেলে নতুন ভিজিট করো, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ফেসবুকে দেখলে ফেসবুক থেকে ইউটিউবে যাও, ইউটিউব সার্চ করে আমাদের পাশে থেকো, কেননা আগামী দিনে কলেজ সংক্রান্ত যাবতীয় তথ্য পেয়ে যাবে আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেল থেকে। তো চলো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।